Hello everyone, welcome to Steadfast English Academy and welcome to my new video lesson. টেন্সের আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম টেন্সের ধারণা, টেন্সের অ্যাসপেক্ট এবং টেন্স কত প্রকার কী কী। সাথে আলোচনা করেছিলাম প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার, বাংলা চেনার উপায় এবং কিভাবে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করব। আজকের ভিডিওটি মূলত প্রেজেন্ট সিম্পল টেন্সের সেকেন্ড পার্ট। আজকের এই লেসনে আমরা আলোচনা করব প্রেজেন্ট সিম্পল টেন্সের ইউসেজ নিয়ে। প্রেজেন্ট সিম্পল টেন্স কখন, কোথায়, কিভাবে ব্যবহার করা যায় এবং কখন ব্যবহার করা যায় না এ ব্যাপারে আজকে আমরা জানব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। যদিও আজকের লেসনটি অ্যাডভান্স লেভেল স্টুডেন্টের জন্য, অ্যাকচুয়ালি এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। দ্য প্রেজেন্ট সিম্পল টেন্সের ইউসেজগুলো জানতে হবে, কখন, কোথায়, কিভাবে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হয় এবং করা যায় না। ইউজ অফ প্রেজেন্ট সিম্পল টেন্স। ইংরেজিতে সাধারণ বর্তমান কালের ব্যবহার। ফার্স্ট, ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড ফ্যাক্টস। প্রথম যে নাম্বারটা এখানে ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড ফ্যাক্টস, চিরন্তন সত্য বোঝাতে। এবং চিরন্তন সত্য বা সায়েন্টিফিক্যালি ট্রুথ এমন কোনো বিষয় বা বস্তু যখন আসবে তখন এটা প্রেজেন্ট সিম্পল টেন্স বোঝাবে। আমরা আরেকটু ক্লিয়ার হব যদি এই উদাহরণগুলো একটু দেখে নিই। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াসে পানি সিদ্ধ হয়। মুন রিভলভস অ্যারাউন্ড আওয়ার আর্থ। চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরে। লায়ন কিলস অ্যানিমালস টু ইট দ্যাম। সিংহ অন্য প্রাণীদেরকে মেরে ফেলে খাওয়ার জন্য। উই কাম ফ্রম আমেরিকা। আমেরিকায় সে জন্মগ্রহণ করেছে বা আমরা জন্মগ্রহণ করেছি। যখন কোথাও একটা হোম কান্ট্রি বোঝাবে তখন ব্যবহার করা হবে ইউনিভার্সাল ট্রুথ হিসেবে। তারপর আ কাউ হ্যাজ ওয়ান টেল। একটি গরুর একটি লেজ আছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উদিত হয়। ইন দ্য ইস্ট দ্য সান রাইজেস অ্যান্ড ফলস ইন দ্য ওয়েস্ট। সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। হিউম্যানস আর মর্টালস। মানুষ মরণশীল। চেঞ্জিং ইজ নেচারস ল। পরিবর্তন হচ্ছে প্রকৃতির ধর্ম বা নিয়ম। ওয়াটার ইজ টেস্টলেস, কালারলেস অ্যান্ড অডরলেস। পানি হচ্ছে স্বাদহীন, রংহীন এবং গন্ধহীন। সান গিভস আস লাইট। সূর্য আমাদেরকে আলো দেয়। এই প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে ইউনিভার্সাল ট্রুথ লুকিয়ে আছে। নাম্বার 2, রিপিটিটিভ অ্যাকশনস অর হ্যাবিটস। অভ্যাসগত কর্ম বোঝাতে কিছু টেন্স মার্কার ব্যবহার হয়, যেমন অলওয়েজ, সামটাইমস, নেভার, এভরি, নর্মালি, অফেন, ন্যাচারালি, অকেশনালি, টুয়াইস, এভরি উইক, এভরি মর্নিং, এভরি টাইম, অন ফ্রাইডেজ। এই অ্যাডভার্ব গুলোকে বলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এগুলো যখন আসবে অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ হবে। আরেকটু ক্লিয়ার হই আমরা নিচের এই এক্সাম্পল গুলো দেখে। শি গোজ টু বেড অ্যাট 10 o'clock এভরি ডে। সে প্রত্যহ 10টা বাজে ঘুমোতে যায়। হি অফেন টেকস দ্য বাস। সে মাঝে মাঝেই বাস নেয় বা বাসে চড়ে এরকম। শি নেভার ড্রিঙ্কস মিল্ক। সে কখনোই দুধ পান করে না। আই ইউজুয়ালি ওয়াক হোম আফটার ওয়ার্ক। কাজের পরে আমি হেঁটে হেঁটেই স্বাভাবিকভাবে বাসায় যাই। এভরিবডি মেক্স মিস্টেক্স। প্রত্যেকেই ভুল করে। হি ড্রিঙ্কস টি অ্যাট ব্রেকফাস্ট। সে সকালের নাস্তায় চা পান করে। শি অনলি ইটস ফিশ। সে শুধুমাত্র মাছ খায়। উই ক্যাচ দ্য বাস এভরি মর্নিং। আমরা প্রতি সকালে বাস ধরি। ইট রেইনস এভরি আফটারনুন ইন দ্য হট সিজন। গরমকালে প্রতি দুপুর বেলায় বৃষ্টি হয়। দে ড্রাইভ টু মোনাকো এভরি সামার। প্রতি গ্রীষ্মকালে তারা মোনাকোতে যায়। আই ওয়াচ টেলিভিশন রেগুলারলি। আমি প্রত্যহ টেলিভিশন দেখি। এগুলো সবগুলো হচ্ছে অভ্যাসগত কর্ম, রিপিটিটিভ অ্যাকশন। এজন্য এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের ইউজ হবে। থার্ড নাম্বার,
অতীতকালের কোনো কাজ বর্তমান কাজরূপে বোঝাতে, যেটাকে বলি হিস্ট্রিক্যাল প্রেজেন্ট। তার মানে এটা হচ্ছে যখন কোনো স্টোরি, লিটারেচার পড়ে আপনি সামারি করবেন এবং নিজের মতো করে লিখতে যাবেন, তখন এটা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার হবে। যেমন ইন 1530 হুমায়ুন ascends the throne। 1530 সালে হুমায়ুন সিংহাসনে আরোহণ করে। ইন 1945 the war in Europe comes to an end। 1945 সালে ইউরোপে যুদ্ধের সমাপ্তি হয়। নাম্বার 4, ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝাতে অনেক সময় এই টেন্স ব্যবহার হয়, তার মানে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়। যেমন রমাদান বিগিনস ইন দ্য নেক্সট মান্থ। রমজান সামনের মাসে শুরু হবে, মানে অর্থটা আপনি ফিউচার করবেন, কিন্তু লেখার সময় এটাকে লিখতে হবে প্রেজেন্ট সিম্পল। দ্য প্লেন arrives at 18 tomorrow। প্লেন আগামীকাল 18, that means 6টা বাজে পৌঁছাবে। she has a yoga class tomorrow morning। তার আগামীকাল সকালে একটি ইয়োগা ক্লাস আছে। the restaurant opens at 19:30 tonight। আজকের রাতে রেস্টুরেন্টটি 7:30টায় খুলবে। তার মানে 19, 12 যদি বাদ দিই আমরা, তাহলে হয় 7:30টায়। নেক্সট থার্সডে at 14 there is an English exam। নেক্সট থার্সডে তার মানে পরবর্তী আগামী বৃহস্পতিবার 2টা বাজে ইংরেজি এক্সাম আছে। দ্য প্লেন লিভস ইন 10 minutes। বোঝাচ্ছে ফিউচার অ্যাকশন, মানে 10 মিনিটের মধ্যে প্লেনটি ছেড়ে দিবে। নাম্বার 5, এটাও ঠিক আগেরটার মতোই আরেকটু বিস্তৃত। লেখকের উক্তি বর্ণনা করতে গিয়ে in English grammar the literary present involves the use of verbs in the present tense when discussing the language, characters and events in a work of literature। তার মানে লিটারেচারের কাজগুলো যখন আপনি আপনার মতো করে প্রকাশ করবেন, তখন প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করবেন। যেমন শেক্সপিয়ার says life is a tale told by an idiot। এই যে শেক্সপিয়ার অনেক আগের লোক, কিন্তু আমরা ব্যবহার করব says। ওকে, when writing about জোনাথন সুইফট, যদি আমরা জোনাথন সুইফটের এসে a modest proposal লিখি, তাহলে দেখুন আমরা লিখতে পারি সুইফট argues, not সুইফট argued, or সুইফট narrator argues, not সুইফট argued। প্রেজেন্ট টেন্সে আলোচনা করব আমরা, যদিও এটা কি পাস্টের গল্প, মানে অনেক আগের কাহিনী। ওকে, নাম্বার 6, নিউজ পেপারের হেডলাইন হিসেবে টেন্স ব্যবহার করা হয়। নিউজ পেপারের হেডলাইন হিসেবে প্রেজেন্ট সিম্পল টেন্স গুলো ব্যবহার করা সচরাচর আপনার ডেইলি স্টার বা অন্যান্য যে ইংরেজি পত্রিকাগুলো যদি আপনি দেখেন, দেখবেন যে সবগুলোর হেডলাইন প্রেজেন্ট সিম্পল টেন্সে করা। যেমন ইন্ডিয়া সাইন্স আ প্যাক্ট উইথ রাশিয়া। ইন্ডিয়া রাশিয়ার সাথে একটা চুক্তিতে স্বাক্ষর করেছে। সচিন হিটস আনাদার সেঞ্চুরি। সচিন আরেকটি সেঞ্চুরি করেছে বা করে। ওবামা উইন্স প্রেসিডেন্সিয়াল ইলেকশন। ওবামা প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জয়লাভ করেছে। অর্থ যাই হোক, কিন্তু আপনাকে ইংরেজিতে লিখতে হবে প্রেজেন্ট সিম্পল টেন্সে হেডলাইন। ওকে, নাম্বার 7, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহৃত হয়। ফার্স্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল। ফার্স্ট এন্ড জিরো কন্ডিশনাল, যদিও এটা আলাদা একটা ইউনিটি আছে, তারপরে এখানে অল্প সময়ের মধ্যে একটু আলোচনা করার চেষ্টা করব। The zero conditional is often used to refer to general truths। general truths মানে যেটা আমরা ইউনিভার্সাল ট্রুথ বলেছিলাম, যা সায়েন্টিফিক্যাল ট্রুথ বলেছিলাম, এগুলো। যেমন the tense in both parts of the sentence is the
সিম্পল প্রেজেন্ট টেন্স। যখন এরকম হবে জিরো সেন্টেন্সের কাজ হচ্ছে যখন সায়েন্টিফিক্যালি ট্রুথ হবে, ইউনিভার্সাল ট্রুথ বোঝাবে, তখন দুই দুইটা ক্লোজই আপনার প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে। যেমন ইফ দিস থিং হ্যাপেন্স, দ্যাট থিং হ্যাপেন্স, তার মানে এই জিনিসটা যদি হয় তাহলে ওই জিনিসটা হবে, স্বাভাবিক ঘটনা। দেখি, ইফ ইউ হিট আইস ইট মেল্টস, যদি আপনি বরফকে তাপ দেন তাহলে এটা গলবে। তারপরে ইফ ইট রেইনস দ্য গ্রাস গেটস ওয়েট, যদি বৃষ্টি হয় তাহলে ঘাসগুলো ভিজবে। ইফ ইউ ফ্রিজ ওয়াটার, যদি পানিকে ফ্রিজ করা হয়, জমানো হয়, ইট বিকামস সলিড, এটা সলিডে পরিণত হবে। ইফ মাই হাজব্যান্ড হ্যাজ আ কোল্ড, যদি আমার হাজবেন্ডের ঠান্ডা লাগে, আই ইউজুয়ালি ক্যাচ ইট, তাহলে আমারও এটা হবে। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্সের কাহিনী। জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল আমরা একটু দেখি। ফার্স্ট কন্ডিশনালের ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ইফ ক্লোজটা হবে প্রেজেন্ট টেন্স এবং পরের ক্লোজটা হবে ফিউচার টেন্স। যদি আমরা একটু আলোচনা করে দেখি, ইফ ক্লোজ দেখি, ই প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স এন্ড সিম্পল ফিউচার। দেখি, ইফ this thing happens, that things will happen, ফিউচার সিম্পল বসাতে হবে। if he becomes sorry if he comes, I will go, যদি সে আসে আমি যাব। if you don't hurry, তুমি যদি তাড়াহুড়া না করো, you will miss the train, তাহলে তুমি ট্রেনটা মিস করে ফেলবে। if you are late again, তুমি যদি আবার লেট করো, দেরি করো, I will be made sure, আমি আসলেই পাগল হয়ে যাব। নাম্বার 8, এখানে verbs that are related to perceptions, emotional states or emotions, অর্থাৎ যে সমস্ত verb এর কন্টিনিউয়াস ফর্ম হয় না, আপনাকে মাথায় রাখতে হবে যে এই verb গুলো, verb of perceptions, verb of emotional and stative verb, এই verb গুলোর কন্টিনিউয়াস ফর্ম হয় না এবং এই verb গুলো সবসময়ই প্রেজেন্ট ফর্ম হবে। যেমন লাভ, সি, feel, seem, hear, look, smell, think, expect, taste, believe, understand, assume, etc. আমরা আরেকটু ক্লিয়ার হই, ওদের এক্সাম্পল গুলো দেখে আমরা আরেকটু ক্লিয়ার হই। যেমন I see a bird, not I am seeing a bird, আমি একটি পাখি দেখছি বা দেখতেছি বা দেখি। Do you believe that's a good idea? তুমি কি বিশ্বাস করো এটা একটি সেটা একটি খুব ভালো একটা আইডিয়া। He doesn't understand the instruction, সে নির্দেশনাটি বুঝে না। I prefer tea, I prefer tea, আমি টি পছন্দ করি, চা পছন্দ করি। My clothes smelled of smoke, it smells like rotten eggs, মানে এটা নষ্ট ডিমের মতো গন্ধ করছে বা করে। It is assumed that the person is innocent, মূল ভার্বটা হচ্ছে কি assume, এই যে assumeটা, it is assumed that, তাহলে এটা কিন্তু আপনার প্যাসিভ হয়েছে, তার মানে I assume that হতে পারতো, হ্যাঁ, you assume that, we assume that, it is assumed that means এটা ধারণা করা হয় যে the person is innocent. The soup tastes salty, soup নোনতা লাগে। Fresh strawberries always taste delicious, তরতাজা স্ট্রবেরি গুলো সবসময় কি লাগে, সুস্বাদু লাগে। ওকে, নাম্বার 9, পজিটিভ ক্যারেক্টার, মালিকানা সূচক অথবা সম্বন্ধ সূচক কিছু ভার্ব আছে, এই ভার্ব গুলো সবসময় প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। যেমন own, possess, consist of, depend, belong, have. As a rule, these verbs cannot be used in the present continuous either. কোনোভাবে এই ভার্ব গুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে না, কন্টিনিউয়াস ফর্ম হবে না। যেমন the bike belongs to Peter, এই বাইকটি পিটারের। The box contains all the photos I have,
আমার যতগুলো ফটো আছে এই বক্সে আছে ধারণ করে। ডিফারেন্ট ওয়ার্কার্স পজেস ডিফারেন্ট স্কিল, মানে ভিন্ন শ্রমিক ভিন্ন ভিন্ন দক্ষতা রাখে। দ্য বাফেট কনসিস্টেড অফ সেভারাল ডিফারেন্ট ইন্ডিয়ান ডিশেস। অ্যাকচুয়ালি এটা পাস্টে হয়ে গেছে, এটা কনসিস্টস হবে। কনসিস্ট, দ্য বাফেট কনসিস্টস অফ সেভারাল ডিফারেন্ট ইন্ডিয়ান ডিশেস। দ্য বিল্ডিং কনসিস্টস অফ 4 ফ্লোরস। তার মানে বিল্ডিং এ চারতলা বিশিষ্ট বিল্ডিং। ইট ডিপেন্ডস অন হোয়াট ইউ ওয়ান্ট। তুমি কি বলো এর উপর এটা নির্ভর করে। দে ওন সেভারাল কার্স। তাদের বিভিন্ন গাড়ি আছে। ওকে, নাম্বার 10, যদি সাবঅর্ডিনেট ক্লোজ আনটিল, এই বিষয়গুলো জানতে হবে। আনটিল, as soon as, when, before, এই কনজাংশন দ্বারা যদি শুরু হয় এবং তা যদি ভবিষ্যৎকালের অর্থ বোঝায়, তবে প্রিন্সিপাল ক্লোজ এর ভার্ব ভবিষ্যৎকালের হলেও প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হবে। যেমন আই শ্যাল ওয়েট, প্রথম ক্লজটি কি হয়েছে? আই শ্যাল ওয়েট, আমি ওয়েট করব আনটিল ইউ কাম ব্যাক, যতক্ষণ না তুমি ফিরে আসো। as soon as the train stops, ট্রেন থামা মাত্র। we shall start playing। মাথায় রাখতে হবে যে এই ফ্রেজ গুলোর সাথে যে ক্লোজটা থাকবে এই ক্লোজটা প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। আচ্ছা দেখি, I will come over to your place as soon as I can। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার জায়গায় এসে পৌঁছবো বা আসবো। I want to get home before it rains। মানে বৃষ্টি হওয়ার পূর্বেই আমি বাসায় পৌঁছতে চাই। I will phone you again when I get home। আমি যখন বাসায় পৌঁছবো আমি তোমাকে ফোন করব আবার। Number 11, it is also used for fixed procedures such as opening hours or timetables and schedules। তার মানে হচ্ছে ফিক্সড কোনো টাইম থাকলে, যেমন স্কুল 10টা বাজে শুরু হয় এবং 5টা বাজে শেষ হয়, এই যে ফিক্সড টাইম গুলোতে ওপেনিং আওয়ার্স এই কয়টা বাজে শুরু হয় এবং এটার এন্ডিং আওয়ার্স আছে, টাইম টেবলস থাকে এবং শিডিউল, এই বিষয়গুলো প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে শুরু হয়। যেমন the shop opens at 9 o'clock, the bus leaves at 5 o'clock। এই ছিল আজকের ভিডিও এবং আজকে আমরা শিখলাম প্রেজেন্ট সিম্পল টেন্সের ইউজেস, কখন কোথায় কিভাবে ইউজ করা যায়। আশা করি ভালো একটি ধারণা পেয়েছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।